हे गाइस गुड इवनिंग वेलकम बैक टू आवर चैनल विच इज दीपा मजुमदार और आमी होच्छी বৈশালী মজুমদার দেবরয়। লাস্ট ব্লগে এই সুন্দর দৃশ্যটা আমি দিতেই ভুলে গেছি যে আমার বর সবাইকে পরিবেশন করছিল। ওর মোবাইলে এই ফুটেজগুলো তোলা, তো ওর মোবাইল থেকে আমি আর ফুটেজগুলো নিতেই ভুলে গেছি আর আপলোড করতেই ভুলে গেছি। তো ভাবলাম কেননা আজকের এই ব্লগে অ্যাড করে দিই। তো ওই দিন রাত্রেবেলা সবাই খাওয়া দাওয়া করার পর আমি ইচ্ছে করে লাস্টে বসেছিলাম মা ওদের সাথে খাওয়া দাওয়া করব। তো মা ওদের সাথে খেতে বসেছি, তো ও বললো যে মা তোমরা সবাই বসে পড়ো, অনেক রাত্র হয়ে গেছে, তোমরা তোমাদের যা যা লাগবে আমি পরিবেশন করব। তো মা তো খুশি আনন্দে আত্মহারা যে জামাই পরিবেশন করছে, আবার আমাকেও বকছিল যে কেন জামাইকে কাজে লাগালি। আমি বললো করুক না, তুমি যখন ছেলে বলে ডাকো তো ছেলের কর্তব্যটুকুনো করুক। তো যাই হোক খুব মজা হয়েছিল। সো উইদাউট এনি ফার্দার এডু চলো আজকের এই ব্লগটাকে স্টার্ট করছি। অ্যান্ড আই হোপ কি তোমাদের আজকে এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। আর এখানে আমার বাবা আর আমার মায়ের প্রচণ্ড ভালো লাগছিল। তো চলো আজকের এই ব্লগটাতে না আমি তোমাদেরকে কয়েকদিন আগের ব্লগ পোস্ট করছি, বিকজ আমি মেরামেরি তারপর সংক্রান্তির জন্য 2 দিন অফ নিয়েছিলাম ইউটিউব থেকে। তো আজকের ব্লগটা বেসিক্যালি হবে 12ই জানুয়ারি মানে যুব দিবসের ব্লগ, যে জায়গায় মা ওরা কী করেছিল না করেছিল সব কিছু আজকের ব্লগে শেয়ার করব। তো আপাতত চলো ব্লগটাকে কন্টিনিউ করি আর ব্লগটা দেখতে থাকো, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে ব্লগটা তোমাদের দেখতে কেমন লেগেছে। বাই দ্য ওয়ে এখন কে কেমন আছো, কে কী করছো না করছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমি না তোমাদের প্রত্যেকে কমেন্ট পাওয়ার জন্য অনেক অপেক্ষায় থাকি, বিকজ প্রতিদিন আমি ব্লগ করি বা আমার মা ব্লগ করে, তো আমাদের দৈনন্দিন জীবনে কি হচ্ছে না হচ্ছে সেটা তোমরা দেখতে পাও, কিন্তু আমরা তো আর দেখতে পাই না যে তোমরা কি করছো না করছো। তা আমাদের ব্লগ থেকে তোমরা কি কিছু রিলেট করতে পারো কি না, এই ফ্যামিলি গেট টুগেদার বলো, খাওয়া দাওয়া বলো, এই যা যা হয় না হয়, আই থিঙ্ক সবাই রিলেট করতে পারো। হ্যালো গুড ইভিনিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপা মজুমদার। তো আমাকে দেখতে পাচ্ছ একদম তৈরি হয়ে, আর এই যে আজ হচ্ছে যুব দিবস, তো ও রয়েছে বাইরে, সবাই রয়েছে, তো সবাই মিলে একটু যাব, ঘোরাঘুরি করব। আর আমাদের এখানে শিলচরের ডিএসএ মাঠে মানে স্বামীজির একটা প্রোগ্রাম হয়, বেশ ভালো লাগে। তো ভাবলাম যে না একটু যাই, সারাদিন না সন্ধেবেলাটা একটু ওখানে কাটিয়ে আসি, একটু বাচ্চাদেরও ভালো লাগবে আমাদেরও ভালো লাগবে নাকি। তো চলো যাই। হ্যাঁ, বাচ্চারা ওখানে গিয়ে একটু খেলাধুলো করতে পারবে, দুটো রয়েছে, এরাও সকাল থেকে বলছিলাম আর মানে শুনে নিয়েছে, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমটুম কিচ্ছু নেই, চলো চলো চলো। তো ভাবলাম যে না চলো বেরিয়ে যাই। এই দেখো সব বেরিয়ে গেছি, চলো আমরা সবাই এসে গেছি। আর এই যে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে এসছি, 1 বাক্স চকলেট নিয়ে এসছি। আর এই যে সব মাম্মা কোথায় এসছি, এই যে চলো যাই মাঠে, লেখা আছে চলো মাঠে যাই বা চলো যাই মাঠে। স্বামী বিবেকানন্দর যুব উৎসব যেদিন 12ই জানুয়ারি ছিল, তো সবাই মিলে ওরা মাঠে গেছিল। এটা প্রতি বছরই আমরা যখন ছোট থাকতাম তখন কাকু বাবা ওরা সবাই নিয়ে যেত। তা এখন দেখো সবাই ব্যস্ত হওয়ার কারণে মা কাকি ওরাও মানে জিনিসটা কন্টিনিউ করেছে আর ওদেরকে নিয়ে যাচ্ছে, সেটা দেখেই ভালো লাগছে। প্রতিদিন যে যা হয় না হয় তার সাথে সাথে এইসব সব কিছু কিন্তু আমাদের যে নেক্সট জেনারেশন আছে তাদেরকে অবধি পৌঁছে দেওয়া কিন্তু আমাদেরই দায়িত্ব। ওদেরকে নতুন নতুন জিনিসের সাথে ইন্ট্রো করিয়ে দেওয়া, সব কিছু বুঝিয়ে দেওয়া, শিখিয়ে দেওয়া। আমার এই ব্লগটা দেখে সব থেকে বেশি ভালো লাগছে আমাদের ঘর থেকে যে সবাই একসাথে জড়ো হয়ে এতটুকু দেখিয়ে যে নিয়ে গেছে, না গেলে না নিয়ে গেলে না দেখালে কি করে জানবে বলো। এই 12ই জানুয়ারির সাথে আমাদেরও ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। আমরা যখন ছোট ছিলাম আমাদের বাড়িতে একটা বড় মানে স্বামীজির ফটো আছে, সেটা নিয়ে বাবার দোকানের সামনে রাখতো, প্রদীপ জ্বালিয়ে দিত, ফুল দিত, মালা দিত। তো এটা সেলিব্রেট করতাম। তারপর প্রসেশনে বেরোতাম আমরা মিশনের তরফ থেকে, পুরো শহর ঘুরে স্বামীজির স্ট্যাচু আছে আমাদের শহরে, সেখানে গিয়ে স্বামীজিকে মানে ফুল দিয়ে তারপর আবার মিশনে গিয়ে সকালের ব্রেকফাস্ট নিয়ে তারপর বাড়ি ফিরে আসতাম। তারপর আমি নাচ করতাম, তো আমার নাচের অনেক প্রোগ্রাম থাকতো, স্কুলে অনেক ফাংশন থাকতো, তো সব কিছুই স্মৃতি জড়িয়ে আছে। আর এখন যখন এসব দেখি না সব কিছু যেমন মানে আবার সেই ফ্ল্যাশব্যাক হয়ে আসে চোখের সামনে। একটু হাই করো, হাই বলো। এই নাও চকলেট, নাও এই নাও। তোমরা ডান্স করেছো, নাও চকলেট খাও। এই নাও তুমিও নাও, খাও।
তাহলে মোবাইল লজ্জা পাচ্ছে মোবাইল থেকে এখন মাঠের দিকে পড়াশোনা অবশ্যই করে খেলাধুলো করতে হবে বিজয়ী খেলা ভালো অনেক খেলা নাকি এই নাও চকলেট নাও এই নাও এই নাও তুমিও নাও এইসব জিনিসের মধ্যে না আমার মায়ের কিন্তু প্রচণ্ড এন্থু থাকে, ওদেরকে শেখাবে, দেখাবে, সব কিছু পরিচয় করিয়ে দেবে। আর তোজো আর আদুকে নিয়ে মা ইনিশিয়েটিভ নিয়ে গেছে, তার সাথে ছোটোমণি ওরা কী করবে, ওরাও গেছিলো মাঠে, সবাই মিলে খুব একটা এনজয় করলো ওই পুরোটা দিন। আর আবার মা একদম দোকান থেকে চকলেট টকলেট নিয়ে তারপর গেছে, প্রত্যেকটা বাচ্চাকে যাদেরকে সামনে পাচ্ছিল তাদেরকেই চকলেট দিচ্ছিল, আর মাও প্রচণ্ড এনজয় করছিল। আমার মা এইসব আনুষঙ্গিক জিনিস কিন্তু প্রচণ্ড এনজয় করে। তো ওরাও অনেকটা খেলাধুলো করলো, দৌড়াদৌড়ি হই হুড়স্থুল করে। তোজো আদু প্রচণ্ড হ্যাপি। আমিও অনেকবারই প্রচণ্ড বলে দিচ্ছি, আমার এই প্রচণ্ড বলাটা যে কবে বন্ধ হবে ভগবানই জানে। এত প্রচণ্ড বলি ভ্লগের মধ্যে, পরে নিজে যখন শুনি নিজেই ইরিটেট হয়ে যাই। যাই হোক, তো এখানে অনেক প্রোগ্রাম হচ্ছিল, অনেক খেলাধুলা হচ্ছিল। আর এই যে স্বামীজির ফটো বসানো আছে মাঠের মিডিলে, তো সবাই যাচ্ছিল, প্রণাম করছিল, ফুল দিচ্ছিল। তো এই করেই ওদের পুরোটা দিন কাটে। প্রণাম করো মা, প্রণাম করো। নানান বিনানির দোকান ওর বসে গেছে। মাঠের সাথে পরিচিত হওয়া অভিভাবকদের কি বন্দুক দেখে ওর আবার বন্দুক কিনে নিল। দেওয়ালে আবদ্ধ হতে হবে আসক্ত। গিফট দেবে সব মায়ের কাছে নাকি? মা তো সব মাদের কাছে গিফট গুলো। যাও খেলা করো। তা আজকের ব্লগটা আর এতটুকুই ছিল। আজকের ব্লগে তোমাদের সাথে আর কিছু শেয়ার করার মতো নেই। কালকে আমাদের জন্য একটা ভীষণ স্পেশাল দিন, তো কি দিন না দিন সব কিছু কালকে একটা ব্লগ করব, তো সেটা দেখতে পারবে। তো কালকে ব্লগ তোমরা দেখতে একদম ভুলো না। কালকের ব্লগ আমি চেষ্টা করব কালকেই পোস্ট করে দেওয়ার, বিকজ কালকে ব্লগে অনেক কিছু ইনফরমেশন পাবে যাতে তোমাদের অনেক হেল্প হবে। তো প্লিজ কালকের ব্লগটা পুরো দেখো। তো আজকের ব্লগটা এতটুকুই রইলো। আজকের ব্লগে তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলো না। আর যারা নতুন বা প্রথমবার দেখছো অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এই পর্যন্তই রইলো। টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।